ছিল কালু মিয়া। সে ছিল গ্রামের সবচেয়ে কৃপণ আর লোভী মানুষ। গ্রামের সবাই তাকে চিনত, তবে কেউই তাকে তেমন পছন্দ করত না। কারণ কালু মিয়া শুধু নিজের লাভ নিয়েই চিন্তা করত, অন্যের ভালো মন্দ কখনোই দেখত না। আমার হাঁসগুলো থেকে ডিম পাই ঠিকই, কিন্তু এগুলো খেয়ে পেট ভরবে কতদিন? যদি একবারে অনেক টাকা পেতাম। একদিন হঠাৎ তার একটা হাঁস সোনার ডিম পারল। কালু মিয়া প্রথমে নিজের চোখেকেই বিশ্বাস করতে পারছিল না। আরে বাপরে, এটা তো সোনার ডিম! হা হা হা, আজ থেকে আমার দুঃখ শেষ। আমি হলো গ্রামের সবচেয়ে ধনী লোক। ওরে বাবা, কালু মিয়ার হাঁস সোনার ডিম দিয়ে নাকি? তাহলে তো এখন ওর কপাল খুলে গেল, কিন্তু জানি না ও কি করবে এগুলো নিয়ে। প্রতিদিন হাঁসটি একটা করে সোনার ডিম দিত। কালু মিয়া সেগুলো বিক্রি করে প্রচুর টাকা জমাতে লাগল, কিন্তু তার লোভ বাড়তেই থাকল। প্রতিদিন একটা ডিমে আমার হবে না। যদি হাঁসটার পেট ফালি করি, তাহলে তো একসাথে সব সোনার ডিম পেয়ে যাব। লোভে পাগল কালু মিয়া হাঁসটাকে মেরে ফেলল, কিন্তু হাঁসের ভেতরে তো আর সোনার ডিম ছিল না। তখন বুঝল সে নিজের সর্বনাশ নিজেই করে ফেলেছে। হায় রে, আমি কি করলাম? প্রতিদিনের সুখ মেরে ফেললাম নিজের হাতে। দেখেছ তো, লোভের ফল কি হয়? যা হাতে আছে সেটাকে গুরুত্ব দিতে হয়। লোভ করলে সব হারাতে হয়। কালু মিয়া আমাদের তা দেখিয়ে দিল। প্রিয় দর্শক, এই গল্প থেকে আমরা শিখলাম লোভ মানুষের সর্বনাশ ডেকে আনে। সন্তুষ্ট থাকা, পরিশ্রম করা আর ধৈর্য ধরাই জীবনের আসল সফলতা।